হ্যালো এভরিওয়ান, পুরীতে ডে ওয়ানে আমরা কি করলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল পৌঁছে গেছিলাম, পৌঁছে গিয়ে 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, কারণ সেদিন ছিল আমাদের পূজা দেওয়ার দিন। সেদিনই আমরা পূজা দিয়েছি পৌঁছে গিয়েই। অ্যান্ড সরি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেটা নয়েজ অ্যাড হচ্ছে, কারণ আমি এখন ফ্রি সময় পেয়েছি, তো আমি এখন ভয়েস ওভার দিবই, আমার আর কিছু করার ছিল না সেটা। তো আমরা রেডি হয়ে এখানে বসে আছি, দেখো সবাই রেডি হয়ে গেছে, গাড়ির জন্য ওয়েট করছিলাম আমরা। অ্যান্ড এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ডল বুড়ি আমার। আর এখানে সবাই বসে আছে, এটা একটা মেশো, এটা আমার মাসি আর এদিকে হচ্ছে আমার মা। দুজনকে একই লাগে কিনা সবাই তোমরা বলো। তো ওয়েট করতে করতে অনেক বোর ফিল হচ্ছিলো, তো বুড়িকে নিয়ে বাইরে গেলাম। তো আমাদের হোটেল রুমের সাথেই একটা পার্ক ছিল, তো সেখানে বসে দোলনা দুলছিল ও, সাথে আমিও একটু দুলে নিলাম আর কি। ওকে দেখলে তো আমাকেও বাচ্চা বাচ্চা ফিল আসে, তার জন্যেই। তো তারপরে দেখো এই যে প্রফেশনাল ফটোগ্রাফার আমাদের, বেশ ভালোই ফটো তোলে। যখন দাদা বৌদি ওকে নিয়ে কোথাও ঘুরতে পারে, তো দাদা বৌদির ফটো ওই তুলে দেয়, তাই করছিল। অ্যান্ড ভালো ক্লিক করে, আমাকেও কয়েকটা ফটো খুবই ভালো ক্লিক করে দিয়েছে। এসব করতে করতে আমাদের গাড়িও চলে এসেছে। অ্যান্ড এটা ছিল আমার সেদিনের আউটফিট। তো এটা একটু নকশাও করে নিলাম আমি সাথে। এটা হচ্ছে ওখানকার লোকাল অটোই বলে আই থিঙ্ক, তো অটো এরকম অপোজিটেও সিট হয়, যেখানে বুড়ি বসেছিল। অ্যান্ড বুড়ির তো দাঁত নেই, দেখছি কোনোরকম করে হাসছে। দেন আমাদেরকে এক জায়গায় ছেড়ে দিল, ওখান থেকে আর 5 মিনিট লাগে মন্দিরে হেঁটে হেঁটে যেতে। বেশ ভালো লাগছিল, গলি গলি দিয়ে যাচ্ছিলাম। সো ফাইনালি যেটা জন্য আমরা এসেছি এত দূরে, তো মন্দির বেশ ভাল লাগছিল। আশেপাশের ভাইবসটাও ওরকমই পাচ্ছিলাম, বেশ পজিটিভ এনার্জি ছিল সাথে। অ্যান্ড ওখানে যেহেতু ফোন নিয়ে নেয়, কোনো কিছু অ্যালাউ করে না, তো ভিতরে কিছুই আমি দেখাতে পারবো না। সেটা একটা যাই হোক, আমিও কিছু ক্যাপচার করতে পারিনি, সেটা আমারও খারাপ লেগেছে। কিছু করার নেই, সব রুলস মেনে চলতে হয় আমাদের। অ্যান্ড এখান দিয়ে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের জায়গাটা, মানে মারাত্মক লেভেলের গরম ছিল এই পাকাটা। মানে কোনো কিছু খাবার জিনিস যদি আমরা সেখানে এই পাকাটাতে রেখে দিই, আপনা আপনি মেল্ট হয়ে যাবে, মানে এতটাই গরম ছিল, এতটাই গরম। তাও আমরা হাসি মুখে যাচ্ছিলাম, কারণ একটা এত সুন্দর জায়গা দর্শন করা ইজি ব্যাপার না, ভগবান দর্শন এমনিই দেয় না, তার জন্য অনেক কিছু কষ্ট করতে হয়। আর ইনি যে ছিল, যা বোঝাচ্ছিল আমাদেরকে সব কিছু, ইনি আমাদেরকে গাইড করে নিয়ে গেছে। অ্যান্ড খুবই ভালো মানুষ ছিল। উনি দেখিয়ে দিচ্ছিলো যে ফোন এখানে রাখো, জুতো এখানে রাখো, সব কিছু রেখে চলতে হবে। অ্যান্ড অনেক কিছু জানতে পারলাম ওনার থেকে। অ্যান্ড পুজো দিয়ে বেরিয়ে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। দেন ফ্যামিলি একসাথে গেছি যেহেতু, ফটো তো আমরা তুলবই। তো সবাই মিলে আমরা মন্দিরের সামনে জায়গাটাতে ফটো তুলছিলাম। অ্যান্ড আমি আমার এক মাস্তুতো দাদাকে বলেছিলাম যে আমাকে কয়েকটা ভিডিও করে দাও রিলসের জন্য। সে মানে ভিডিও তো দূরের কথা, কী যে নিয়েছে, 1-2 সেকেন্ডের ভিডিও ভগবানই জানে। তো এবার আমরা মন্দিরের পেছন সাইডে যাচ্ছিলাম, যেখানে রাধাকৃষ্ণের একটা মন্দির আছে, সেখানে গিয়ে একটু বসবো আমরা। অ্যান্ড ভিড় দেখতে পাচ্ছ, আমরা রথের প্রায় 1.5 মাস আগে গেছি, মানে তখনও কি ভিড়। আর এখানে আমি শুনেছি অনেক ভিড়ই থাকে, সব সময় ভিড় থাকে এখানে। বেশ ভালো লাগছিলো, এখানে সবাই সবার মতন ফটো শ্যুট করছে, কেউ বসে আছে মাটিতে। প্লাস এখানে ইস্কন মন্দিরে কীর্তন হচ্ছিলো, সেটা সবাই শুনছিল। দেন আমাদের খিদা পেয়ে গেছিলো, তাই জন্য আমরা এখানকার একটা ছোটো ধাবাতে গিয়ে ধোসা খেলাম। এটা ছিল আমার ফার্স্ট মিল, মানে সারাদিনের ফার্স্ট মিল আমি খেয়েছি। দেন রুমে চলে আসলাম, রুমে এসে মহাপ্রভুর প্রসাদ, এটা ছিল বড় রমের প্রসাদ, এটা খেয়েছি। অ্যান্ড রাতে ছিল ভেজ থালি। অ্যান্ড এই থালিটা জাস্ট অসাম, মানে আমরা 4 দিন ছিলাম, যে 4 নাইটই আমরা এই থালি অর্ডার করেই সবাই খেয়েছি ওখানে, মানে এতটাই টেস্টি ছিল। লাস্টলি মেশো অ্যান্ড বুড়ি কনভারসেশনে শেষ করলাম দিনটা, কারণ পরের দিন আমাদের অনেক ভোরবেলা উঠতে হবে, অনেক ঘোরা আছে পরের দিন। তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার, টাটা।